আবেগ নয়, বিবেক দিয়ে প্রশ্ন করুন। আপনি একটা বাইক বিক্রি করছেন, ওনারও ট্রান্সফার করে দিয়েছেন, এরপরও ওই বাইকটা দিয়ে মানে ওই নতুন ব্যক্তির যার কাছে বিক্রি করছেন তার নামে নাম্বার প্লেট আসা পর্যন্ত বা তার নামে সম্পূর্ণ ট্রান্সফার হওয়ার আগেই সে একটা অকারেজ করলো, এটার জন্য আপনাকে রিমান্ডে নিল। আপনি যতই প্রমাণ করতে চেষ্টা করছেন যে আমি ওনার ট্রান্সফার করছি, আমার কাছে সব পেপার আছে দেখাইতেছি, বা আমার অমুক জায়গাতে আমি দেখাইতেছি, আমাকে শোরুমে নেন আমি প্রমাণ করে দিতেছি, আপনাকে যদি সেগুলো সুযোগ না দিয়ে যদি আপনাকে রিমান্ডে দিয়ে দেয়, আপনি মানবেন? ওই হাদির যে হামলাকারী যে বাইকটা ছিল, ওই বাইকের মালিক যিনি, উনি বলছে যে ওনার বাইকটা উনি বিক্রি করে দিছে। এখন যদি উনি প্রমাণ করতে পারে, তাকে তো রিমান্ডে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এই বাংলাদেশে সিস্টেমটা এত বাজে। আপনি একটা বাইকের নাম ওনার ট্রান্সফার করবেন, আপনি ওনার ট্রান্সফারের আবেদন করার পরে আপনার নতুন মালিক যিনি, ওনার ফিঙ্গারপ্রিন্ট নিতে নিতে বছর পার হয়ে যায়, বহুত দেরি হয়, লটকে থাকে এটা। তার মানে সম্পূর্ণ আপনার ওনার ট্রান্সফার হয় না তখন পর্যন্ত, কারণ নাম্বার প্লেটটা পুরান মালিকের নামে। এখন এদেশের সিস্টেমের ফল্ট এটা। এখন গ্রাহকের কি দোষ? আপনার বোয়াল মাছ রাইখা আপনার পুঁটি মাছের জন্য পুঁটি মাছের পিছে লাগছেন, মানে হচ্ছে আপনারা বোয়াল মাছে মানে সুযোগ দিয়ে দিচ্ছেন তারা চলে যাক, দেশ চাইও চলে যাক, সমস্যা নাই। আপনারা পুঁটি মাছের পিছে লাগছেন, সবসময় দুর্বলের পিছনে লাগে। এখন ওই যে ফুটি মাছটার জনগণের সামনে শো অফ করতেছেন, রিমান্ডে নিচ্ছেন, দেখাচ্ছেন, কিন্তু আসল যে অপরাধী সে কিন্তু আরামেই আছে। হয়তো মানে এমন হইতে পারে সে তার কখনোই ধরা হবে না, সে কখনো ধরাও খাবে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম।